চল চল যাই দোকানে যাই কিছু খাওয়া দাওয়া করি। না আমরা লগাই যাইতাম না। আরে বেটা চল না, আমি তো টাকা চামু না, আমার দেখেই তো মাথা নিচ ধীরে ধীরে আটা শুরু করছিলি, টাকা চামু না, চল খাই। না না আর বাসা জরুরি একটা কাম আছে, আবার বাসা যাওয়া লাগবো। আরে অসুবিধা নাই, তুই চল না, তো মেজাজ করছ না ভাই আমি তো ঠিক কি খাবি অর্ডার দে। আই কিছু খাইতাম না। হ্যাঁ বেটা খাবি না কেন? নোয়াখালীর লোক হলো ভোজন রসি, তুই খাবি না মানে? ভাই 2 প্লেটে 2টা 4টে সিঙ্গাড়া দেন। সালাদ দিতেছি, সালাদ মতো দিলাম, এটা মজা করে খা। দেখ আমার দে, এই তো হচ্ছে মজা না? হ্যাঁ বেটা এই দোকানের সিঙ্গারার জাতি আলাদা, পুরান ঢাকা থেকে মানুষ আসে তার কাছে সিঙ্গারা খেতে। আমি ভাই মামলাই আলাদা, বুঝছস? মরিচ প্লাটা, মরিচ কেমন দেয়? কোন জায়গার মরিচ জানো সেটা? ভাগলপুরের। এটা কোন জায়গায়? আমিও চিনি না, কিন্তু মজা লাগে। বাপ বাপ বোঝা কিন্তু দারুণ না। আমার ফোন আছে বুঝছস, ওই বিল্লা দিয়া বাসায় চলে। হ্যালো মা, আরে ডাকি নি না, টাকা পাইব বলি। আপনার কয়টি হয়েছে? কয়টি হয়েছে আপনার? 20 টাকা। 20 টাকা নেই, গুনি দেন 20 টাকা আছে নেই। ভালো লাগে সিটারি করছেন কেন? আপনার মজায় দেখাই। হ্যালো রোজি, কেমন আছো? ও সরি, এক্সট্রিমলি সরি। আপনি কেমন আছেন? সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। না আমরা তো এখন বন্ধু, তাই না? আপনি করে বললেই তো বাজে শোনাবে। আপনি কোথায়? আমি আমার বাসার নিচে, আমার কাছে একজন গেস্ট এসেছিল, তো তাকে বিদায় দেওয়ার জন্য নিচে নামলাম। তো গেস্ট কি ছেলে না মেয়ে? ছেলে, তেমন কোনো মেয়ের সঙ্গে তো আমার পরিচয় নাই। কি জানি, এখন তো ছেলেদের ঠিক বোঝা যায় না। বুঝতে চাচ্ছ? চেষ্টা করতে বলছেন? এখন কিন্তু তুমি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমি অন্ধকার থেকে আলোর দিকে হাত বাড়িয়েছি, দেখি আলো সে হাত ফিরিয়ে দেয় কিনা। আলোর অপেক্ষা? আলো আসছে, আমি দেখতে পাচ্ছি। তাই? ঠিক আছে, আমি রাখি, পরে কথা হবে তোমার সঙ্গে। কি ব্যাপার, তুমি এখানে? আমাদের মহল্লার ছোট ভাই, ওকে চিনতে না পেরে কয়েকটা ছেলে চরচাপ্পড় দিয়েছে, তা আমাকে ফোন দিল, আমি এসে রক্ষা করলাম। কে পেঁচার মতো মুখ করে আছিস কেন? যা বাসায় যা। তো তুমি এখানে কেন? আমি তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো ঠিক আছে, চলো যাই, কোথাও বসি, বসে কথা বলি। চলো। আর মুখ আসার মতন কেন? ভাইয়া আপনার বইটা বন্ধ করেন, আপনার বইটা বন্ধ করেন, আপনার লগে জরুরি আলাপ আছে। তোর জরুরি নালিশ মানে? আচ্ছা বল। আচ্ছা, আর চেহারা আগা কি হেসার মতন লাগেনি? আজব প্রশ্ন, তোর চেহারা আবার পেঁচার মতো লাগবে কেন? আই কি তেন্দর হল আনে যে মহল্লা ডাকে আরো ধরে মারবো? তুই তেন্দর ভোলা হতে যাবি কেন? তুই তো ভালো ছেলে। কে বলছে কথা? তো জয় সাহেব বলছে, এলাকার ব্যাকে নাকি আরে হেডায় হেসার মতন চেহারা বানাই দিচ্ছে। উনি না থাকলে নাকি আরে মারি সাবডা বানাই দিত, হাতে আরে বাসাই লয়েছে, লাট সাহেবের বাচ্চা হয়ে গেছে হাতে। আচ্ছা ঠিক আছে, ও কাকে বলছে, কখন বলছে? আর সামনে হাতে গার্লফ্রেন্ড বলছে এই কথা। কেন? ওর গার্লফ্রেন্ডকে তুই বান্ধব না তেন্দর এসব কথা বলতে যাবে কেন?
আচ্ছা ভাই আয় এত কিছু বুঝি না, আপনার কাছে বিচার দিছি, আপনি ওটার বিচার করবেন, যদি বিচার না করেন আমি ম্যাচ সাথে চলে যাইও। আচ্ছা ঠিক আছে, তুই এখন মেজাজটা ঠান্ডা কর, আমি এটা দেখতেছি। আর মেজাজ ঠান্ডা হইতো না ভাইয়া, 100 ডিগ্রি হয়ে রয়েছে, আপনি ওটার বিচার করবেন, কল করবেন কিনা। আচ্ছা এটা তো আমি তোর মুখে শুনলাম, তোর এক পক্ষের কথা শুনে তো আমি তো বিচার করতে পারি না। ও আসুক, ওর কথা শুনি, তারপর আমি বিচার করবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আয় হাতের কি ক্ষতি করছে? তুই ওর ক্ষতি করতে যাবি কেন? তুই তো ভালো ছেলে। আর জহির যেটা করছে ও খারাপ কাজ করছে, আমি সেটা বুঝছি, কিন্তু ও না আসলে তো আমি এখন কিছু করতে পারবো না, নাকি? হাতের লগে যে মাইয়াটা আসিল সেটা খুব সুন্দর আসিল, বুঝছেন নি? হাতের লগে প্রেম করোনার লাই এই কাম করছে, হাতে মনে করছে আয় বুঝি না। সাজু, ওটা তোর চ্যাপ্টার না, ওটা জহিরের চ্যাপ্টার, ওটা জহির ভাববে, তুই তোর চ্যাপ্টার নিয়ে ভাব। ওকে ফাইন, আয় আপনার কাছে নালিশ দিয়ে গেলাম, এটার বিচার আপনি করবেন, বাস শেষ।